লাগে না, ডিস্টার্ব করছো কেন বলো তো, ভালো লাগে না। শুরুটা খুব মন খারাপ করছিল, কিন্তু এখন পাওয়া যায় না। তুমি তো বলেছো আমাকে গিফট দেবে, আমার জন্য এটা এনেছি। আমি ডার্ক চকলেট খেতে ভালোবাসি বলে। মা হ্যাপি বার্থডে মাম্মা। ওলে বাবালে, হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তো ভালো লাগে না, ডিস্টার্ব করছো কেন বলো তো, ভালো লাগে না, আর করবে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আজকে হচ্ছে আমার বার্থডে, যদিও আমি সকাল থেকে খুশি নেই। এখন মানে ভিডিও করছি বলে হাসি মুখ থেকে বেরোচ্ছে, বাট খুশি নেই। কারণ সেটা পরে বলছি কেন খুশি নেই বার্থডেতে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, জানতে পারবে। হ্যাপি বার্থডে মাম্মা। ওলে বাবালে, আদৌ কি করবে? এখানে বোন খাচ্ছে মুড়ি। বোনের মন খারাপ। কেন মন খারাপ বল? যার জন্মদিন সে মন খারাপ করে বসে আছে, তো আমাদের মন ভালো থাকবে কি করে? কোনো কিছু করতে দিচ্ছে না। হ্যাঁ, আজকে অনেক কিছু প্ল্যান করছে, বাট আমার ইচ্ছে করছে না। এমনিতেও বৃহস্পতিবার থেকে বড় কথা আমার পা নিয়ে আমার ভীষণ চিন্তা। সেটা আমি এক্ষুনি বলছি। তো ভীষণ চিন্তা একটা হয় না, না নিজের শরীর খারাপ থাকলে মনটাও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগছে না। সবাই চেষ্টা করছে যে আমাকে আজকে বেশি করে হ্যাপি রাখার। মা যেমন গতকাল রাতে কেক অ্যারেঞ্জ করে 12টার সময় আমাকে উইশ করতে এসছে। কিন্তু কি বলতো, আমি না কালকে ঘুমিয়েও গেছিলাম চটপট। সকালে কুহুর স্কুলের জন্য উঠতে হয়েছিল 6টার সময়। তো আমি 10টার দিকে কালকে ঘুমিয়ে গেছি। মানে আমি এমনি 10টায় ঘুমোই না, 11টা সাড়ে 11টার দিকে ঘুমোই। তো 10টার দিকে ঘুমিয়ে গেছি, আর বোন এসে দরজাতে ধাক্কা মেরে ডাকছে। আমি ভাবছি কিছু হয়েছে। আমার মনের ভিতরে এত আতঙ্ক ঢুকে গেছে, ভয় বা যাই হোক, মানে খারাপ সময় গেলে যেরকম হয় আর কি। তো ও এমন ভাবে ডেকেছে, জিজু জিজু এইভাবে ডেকেছে। আমি আর মানে আমার বড় ঘুমিয়ে গেছিল, তো দুজনেই কি হয়েছে এরকম একটা। তারপরে যখন সারপ্রাইজ, মানে হ্যাঁ সারপ্রাইজ পেতে গেলে, সারপ্রাইজ পেলে তো খুব খুশি হয়, কিন্তু ওই মানে প্রথমে যে একটা ভয় ঢুকে গেছিল। যাই হোক, তারপর মা কেক টেক কাটা হলো। আমি তো পুরো ঘুমিয়েই ছিলাম, ওরা ডেকে দিতে তখন ঘুমটা ভেঙে গেছে। তারপরে তোমরা ভ্লগটা দেখেছো গতকাল রাতে। আচ্ছা, যেটা বলছিলাম, তো এইখানে এই যে পাটা, এই দিকটা যেমন শুকনো হয়ে গেছে, এই জায়গাটা এখনো শুকনো হয়নি, কিন্তু 1 মাসের বেশি হয়ে গেছে। আমার এই জায়গাটা শুকনো হয়ে যাওয়ার কথা, বাট কেন জানি না এই জায়গাটা শুকনো হচ্ছে না, একটুখানি ফ্লুইডও বেরোচ্ছে। আমি একটা ছবি দিয়ে রাখবো, পাশে একটা ছবি দিয়ে রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ওইটা নিয়ে আমি এখন টেনশন হচ্ছে। আমি কালকে আবার ডাক্তার দেখাতে যাবো। ডুগু বলো কিছু মাম্মামের জন্মদিনে। মাঠে যাবে খেলতে? তো মাম্মামকে উইশ করেছো? সেটা রাত্রিবেলা করতে হয়। ও, কেক কেক দিলে তারপরে করবে নাকি? ঠিক আছে, তাহলে তো আজকে কেক পাবি না। কুহু সকাল সকাল আমাকে উইশ করে দিয়েছে মাম্মাম মাম্মাম কোলে, তাই কুহু সকাল থেকেই কেক পাবে। কুহু সেজে গুজেও বসে আছে। আরে তুই চোখে লাগিয়ে ফেলেছিস কেন? আর বোনকে বলেছে আজকে ভিডিও দায়িত্ব নিতে, কারণ আমি এক জায়গায় বসে বসে আর কতটুকুই করব। তাই মা পায়েস টায়েস করছিল, ওকে বলেছে ভিডিও করে দিতে। কেক খাওয়া ধান্দায় আছে সকাল থেকে। আওয়াজ শোনা যায় না বলে, আওয়াজ শোনা যায় না বলে এদিকে রয়েছে। হ্যাপি বার্থডে মাম্মাম। আরেকজন আসবে আসবে করছে। কুহু আর ডুকু গেছিল বাবার সঙ্গে মাঠে খেলতে। সেখানে কি পছন্দ হয়েছে বলো? মোবাইল পছন্দ হয়েছে। না না, কুহু বলো। চকলেটটা খাবে পরে। চকলেটটা কার জন্য এনেছিলে? ও, আমার বার্থডেতে আমি ভেবেছি আমার জন্য কুহু চকলেট এনেছে, তা নয়, নিজের জন্য। খাবো না। হ্যাঁ বলো, কি বলছিলে বলো। বলো গালফুলি।
আচ্ছা, বলো 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 বলো। দিয়ে মোবাইলটা নেবে বলেছিলে, দোকানে একটা মোবাইল দিয়ে, সে দোকানদার কি বলেছে? তোমাকে দোকানদার কি বলেছে বলো? দিয়ে পুহু তখন কি বলছে? ভাদুলো? তাকে বলে এসছে মানে দোকানদার বলছে আঙ্কেল আবার পালিয়ে গেল। যা, তুমি এত মিষ্টি না, ওই জন্য সবাই তোমাকে দেখে বলে বাড়ি নিয়ে চলে যাবে। এত সেজে গুজে গেলে তো সবাই বলবে না। আজ বৃহস্পতিবার, জন্মদিনের নিরামিষে অনেক কিছুই করা যায়, বাট আমার না এই এক সিদ্ধ ভাতটা খেতে খুব ভাল লাগে। তাই আমি আজকে বললাম যে এক সিদ্ধ ভাতই করতে, অন্য কিছু করতে নয়। মনটাও ভালো ছিল না, আর এই এক সিদ্ধ ভাত খেয়ে আমার কিন্তু মনটা ভালো হয়ে গেছে। ওই শীতের সব ধরনের সবজি দিয়ে এটা সেদ্ধ করা হয়, এবং সেদ্ধের একদম শেষে যখন ভাতটা হয়ে আসবে, তাতে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর যখন খাবো গরম ভাতে একটু ঘি আর আলু সেদ্ধ নিয়ে নিলে ব্যাস, আর কোনোই কথা হবে না। বৃহস্পতিবার বলে কাকিমা আমাকে আলতাও পরিয়ে দিচ্ছিল। আমি যদিও সব সময় পরা হয় না, কিন্তু আজকে ইচ্ছে করছিল একটু আলতা পরতে। আমি একটু সিঁদুর পরিয়ে দাও তো। সিঁদুর, বৃহস্পতিবার আজকে, এমনিও সিঁদুর পরি, সকালে সিঁদুর পরা হয়নি। দেখি প্রমাণিত করতে হবে। সোজা গেছে, কিন্তু টুকুখানি লেগেছে আর একটু। কি গলায় লাগাচ্ছ কেন? এটা মুছতে হবে। এই জন্য গলায় লাগাই নাকি গো অনেকে? আমি দেখেছি এখানে লাগাই, এখানে লাগাই, আমি তো মাথায় মুছে ফেলি। এটা মেরুন মতো। মেরুনই, আমার তো মেরুন ভালো লাগে। ই মা, এই বাবা জোর করে নাকে লাগিয়ে দিচ্ছে। নাকে পড়েছে। বরের ভালোবাসা, ঘোড়ার ডিম জোর করে ভালোবাসা। এখন একটু মনটা ভালো হয়েছে, আমার একটু সাজুগুজু করতে ইচ্ছা করছে। হ্যাপি বার্থডে। আমার বর যেন তো আমাকে উইশ করেনি। 12টার সময় করেছি, যখন ওই মাম্পিরা কেক কাটতে এসেছিল, এ ভুলে গেছে ঘুমের ঘরে। বলছে বলেনি 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 সারাদিন। আমি লিখিত প্রমাণ দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে লিখে, পরে বলতে পারবে না যে বলেনি। আচ্ছা, ভাগ্য বলে দিচ্ছি হ্যাপি বার্থডে। জোর করে বার্থডে উইশ চাচ্ছি। জোর করে কি হবে? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এত বড় কেক আনা, এত গেলিপুটু করলে আমি এবার ইমোশনাল হয়ে যাই। সেজে গুজে থাকবো। জন্মদিনের এক্সাইটমেন্ট মায়েরই সব থেকে বেশি, মা বউ, তারপরে আমার বর। গতকাল রাতে কেক টেক নিয়ে, যদিও আমি পুরো সারপ্রাইজ ছিলাম, আমার না এক ঘুম হয়ে গেছে, আমি অবাক হয়ে গেছি। যাই হোক, ইয়ে মা সকাল থেকে পায়েস টাইসও করেছে, আমার ভিডিওই করা হয়নি, মানে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর ভিডিওটা তেমন ভাবে করা হচ্ছে না। বলো তুমি কিছু। কি বলো? বাচ্চাদের জন্মদিনে সব মায়েরই আনন্দ হয়, স্বাভাবিক। এমনি কিছু বলো, আমাকে বোকান টোকান দিচ্ছ নাকি? তোকে খুব বকবো। মা বলছিল কত সব ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা তোরা মাম্পির বেশি ইয়ে ছিল, পরে খাওয়াবে তোকে, সে পরে খাওয়াবে তো। পরে কালকে আমি ডাক্তার দেখাই, তারপরে আমি নিজেই বলবো কবে হবে। আচ্ছা, এই যে সুন্দর শাড়িটা, এটা মা আমাকে গিফট করেছে। এই শাড়িটা পরে আমি কেক কাটবো, আমাকে আর কেউ কোনো গিফট দেয়নি মা ছাড়া। তোর বরে গিফট দেবে না, বরের কাছে পেন্ডিং আছে। মানে আমি সুস্থ হয়ে যাই, আমি নিজে পছন্দ করে নেবো। গিফট বানানো, হ্যাঁ তুমি কি গিফট বানিয়েছিলে যে আমাকে কাগজ কেটে কেটে দেবে? কই তোরা মেরে ফ্রাইড রাইস চিকেন খাবে না, আদর খাবে। আয় আয়, তো সবসময় আদর করি মা।
না সত্যি কথা বলতে কি বাবাইয়ের জন্মদিনের থেকে তোর জন্মদিনটা নিয়ে আমি বেশি মানে আনন্দিত হই। আগের বারেও মা সেই রাত 12টার সময় করেছে। সেটা মাম্পির আর আমার যৌথ প্ল্যান, আমার এখন না সবাই মিলেই করে বইয়ের। এটা কে কে করে চলে এসছে। ও বাপ রে। তারপরে কবে একটা যে বার্থডে হচ্ছে টেডিটা বাইরে রাখলে হলো তাহলে কি কিউট টেডি। বাইরে মানে এদিকে মুখ করে। হ্যাঁ না না দাঁড়াও নেভাতে নেই। হাত দিয়ে দিবি দিলে জন্মদিনে লোক মোমবাতি নিভিয়ে দেয় কিন্তু অথচ জ্বালিয়ে রাখা দরকার, নেভানো তো খারাপ। তা মাথা ঘুরে যাবে এক্ষুনি। ছোট মাথা ঘুরে যাবো, ভালো লাগছে না চলতে গিয়ে সেদিকে বাবাকে দেখা, বাবাকে দেখা। আরে দাদাই দেখাবি তো বাবাকে, এরা হাসিটা এরা পাওয়া যায় না সব ভালো হয়নি। আমি যারা একটা ছবি দেখি বলা টাকা এইরকম টাকা, বাবা টাকা। করে বলে ইয়েও এরকম এই হচ্ছে। কি করবো এরকম এরকম ইয়ে করবো নাকি? দেখছে? কি ভালো আসেনি তাহলে আবার একবার বলবো। এখানে কাছে নিয়ে দেখিয়েছে কাছে। হ্যাপি Day to you. হ্যাপি Birthday to you. Happy birthday, dear Saji. কুহু বলেনি। হ্যাপি Birthday to you. আগে তো দুপুরকে যাওয়া উচিত ছিল গো। মোমবাতি নিবালি না? থাক আমি জ্বালা। ভুলে যাই প্রত্যেকবারে। ও বেঁচে আছে, এর মাথা বেঁচে আছে, মাথা বেঁচে আছে। বড় ভাই ভুল করুন কিন্তু এইভাবে ব্লগের মতো। আচ্ছা আর বেড়াই। কি সবই এরকম করছো নাকি? না না এ আচ্ছা 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 আচ্ছা। কার জিনিস এগুলো দেখি হয় নাকি? আর হবে না। এই সেই কাগজের মতো। পাপড়ি, আরে ওই যে প্লাস্টিকের ফুলগুলো প্লাস্টিকের দিয়ে সে গোলাপ সাজায় ফুল না, করবে? সেইগুলো। ওরা সে দিবে গোলাপ। বলেছে হ্যাঁ। এই ক্রাউনটা আমার জন্য আনা হয়েছিল কিন্তু এটা ছোট বেবি, তাই কুহুকে পরানো হয়েছিল। এই ক্রাউনটা আমাকে পরিয়ে দিয়েছে, ওটা দাঁড়া, দাঁড়া, সুপার দাঁড়া। সুপার ফেলবো। ফ্লপ হয়েছে। এগুলো ধর। গোলাপ ফুলটা ধর তো। তাই তো গোলাপ ফুলটা সুপার ফ্লপ হয়েছে। এই একটা বেরিয়েছে, এইটা একটা বেরিয়েছে। দাও 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 তাহলে আঠা। কর ডু কর দাঁড়া দাঁড়া টুকু দাঁড়া, আমি দাঁড়া, বাবা ready হো। করে নিই। ঠিক আছে? 1 2 3 স্টার্ট। যাই হোক জন্মদিনটা শুরুটা এই দাঁড়া রে বাবা। জন্মদিনের শুরুটা খুব মন খারাপ করছিল কিন্তু এখন অনেকটা ভালো লাগছে। কেকটা কাটার পর সবাই বেশ একটু আনন্দ মজা টজা করলাম। রাত্রিবেলা লুচি হয়েছে, আলু কষা হয়েছে, পায়েস আছে, আর কেক তো অনেক খাওয়া হয়েছে। আমার তো এখন পেটে আর খিদা নেই, আমি যদি খাই 2 পিস লুচি খাবো। তো এখন আমরা সবাই মিলে লুডো খেলা হবে। লুডো আমি লুডো জিতবো। হ্যাঁ, আমি আর মাম্পি হব। আরে কেন গো? একা একা খেললে খেলবো, নাহলে খেলবো না। হ্যাঁ একা একা পা। আর ইয়ে কি বলে জানো, কি আমি ভুলে গেলাম কি বলবো। কি তুমি তো বলেছো আমাকে গিফট দেবে, মানে আজকে তাও কিছু দিতাম। এই তো কেক নিয়ে এসছো আবার কি কেক ক্রাউন। আমি তো অল্পতেই খুশি হয়ে যাই, বরাবরই জানো। আচ্ছা ভাই আমার জন্য এটা এনেছে, আমি ডার্ক চকলেট খেতে ভালোবাসি বলে। ভাই যে শুধু আজকের দিনের জন্য নয়, ও যখনই আসে নিয়ে আসে আমার জন্য, তাই তো। কিন্তু ভাইয়ের কাছেও পেন্ডিং আছে গিফট, সব জানুয়ারি মাসে মেলাতে পাবো, তাই তো।
ওর কাছে তো আমি যবে বুধ সুস্থ আমাকে কি হব, দিয়েছিলেন? জামা যবে জামাটা সুস্থ একবারই হব পরেছি, আর ইস্ত্রি করা হয়নি। কি করতে দেবে দেখি? ওর কাছ থেকে যে গিফটটা সেটা হচ্ছে আরো স্পেশাল, কারণ যেটা আমি পাবো সেটা আমার খুব পছন্দের, শুধুমাত্র আমি নিজে গিয়ে ওটা পছন্দ করে নিতে পারবো বলে এখন মানে নিচ্ছি না। যখন যাব আমি সেটা দেখাবো, ওটা আমি বলেই দেবো যে আমার বার্থডের গিফট। আর এখন আমি খাবো রাত্রিবেলা, যদিও খাওয়ার ইচ্ছা নেই। রাত্রিবেলা ছিল লুচি, আলু কষা, পায়েস আর মিষ্টি। বিশ্বাস করো এটা শুধুমাত্র ভিডিও করার জন্য ও সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে, বাট আমি এখানে একটা কি 2 পিসই খাবো, এর থেকে বেশি আমি আর খেতে পারবো না। আমার পেট পুরো ফুল কেক খেয়ে। তো হ্যাঁ, এইটুকুই আমি খাবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসছি, খাচ্ছে কুহু, ভাই, সবাই খাচ্ছে এখন লুচি আলু কষা। বেশ ভালোই ভাবে জন্মদিনটা কাটলো। গত বছর আরো বেশি আনন্দ হয়েছিল। দেখো প্রত্যেক বছর না একটা জন্মদিনের যে এক্সাইটমেন্ট, এটা কোথাও গিয়ে যেন এই বছরটা আমার কমে গেছে। মানে প্রত্যেক বছর একটা এক্সাইটমেন্ট বেশি থাকে, এই বছর একটু কমে গেছে। কারণ সেটাই হচ্ছে পা নিয়ে যত সমস্যা আমার, মানে আমার শুধু চিন্তা কবে পুরো প্রপারলি আমি ঠিক হবো, কবে আবার সবকিছু হবে। এটা আমি প্রত্যেকবারে ভ্লগে বলি, আজকের ভ্লগে বলাটা উচিত নয়, যেহেতু এটা আনন্দ, এই ভ্লগটা একটু অন্যরকম, জন্মদিন সেলিব্রেশন, অনেক আনন্দ হওয়া উচিত এরকম। তো হ্যাঁ, সবাই আমাকে অনেক অনেক উইশেস দিয়েছে, বাড়ির সবাই, ফ্যামিলির সবাই। বাড়ি ফ্যামিলি একই হয়, যাই হোক, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সকাল থেকে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক উইশেস ভর্তি। সবাই উইশেস এত দিয়েছে, তাদের উইশেস পেয়ে মানে খুব ভালো লাগছে। স্বাভাবিক জন্মদিনে এরকম উইশেস পেতে তো ভালোই লাগে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার এই কথাগুলো শুনে না আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। আর যেটুকু একটু ডাউট আছে, কালকে ডাক্তারের কাছে গিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাব। তো হ্যাঁ, চলো, পুরো ভ্লগটা তোমরা দেখেছো এতক্ষণ পর্যন্ত, যদি দেখে থাকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এখনকার মতো টাটা।